ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أوفوا بالعقود وحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. صدق الله العظيم. فقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت إمرة السفهاء وكثرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم والنساء يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জগতে পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের
মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল্লাতানি শাহ সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও গুতুলিয়া গ্রামবাসীর উদ্যোগে ৩৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ প্রধান অতিথি সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত অত্যন্ত অঞ্চল থেকে আগত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা ও পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, সিংহের মতো গর্জন দিয়ে কালিমাতুর শুকর একবার অন্তর থেকে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ বানিয়েছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে আমরা গুতুলিয়া একটি গ্রাম, এই গ্রামের মধ্যে আমরা কতগুলো মানুষ আছি। ওই মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মোহাব্বত করে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কোরআনের কথাগুলো শোনার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে যারা মোহাব্বত করে তারা অবশ্যই কোরআনের মাহফিলে আসবে, ঠিক কিনা? যারা কোরআনকে মোহাব্বত করে না তারা কোরআনের মাহফিলের পাশ দিয়ে শুধু হাঁটাহাঁটি করবে, চলে যাবে, কেউ ওয়াজ করতেছে একটু তাকাবে আর যাবে। আর এটা হলো গিয়া শয়তানের কাজ। তাদের কাজ শয়তানের কাজ। আর যারা মুমিন তাদের কাজ হচ্ছে কোরআনের কথাগুলো যখন বলা হবে ঠিক ধীরস্থিরতার সহকারে, মনোযোগ সহকারে, কে বলতেছে এটা দেখবে না, কি বলতেছে ওই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে। কারণ কোরআনের কথাগুলো সবাই অ্যাকসেপ্ট করতে পারে না। কোরআনের কথাগুলো দ্বারা সবাই ফায়দাও পায় না, ঠিক কিনা? কোরআনের কথাগুলো দ্বারা ফায়দা কারা পাবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আমরা যদি দাবি করি আমরা মুমিন, আমরা অধিক সেদিক ঘোরাফেরা করবো না। যেহেতু এখানে কোরআনের কথা হচ্ছে, রাসূলের হাদিসের কথা হচ্ছে, তাই আমি কোরআনকে মহব্বত করি, আমি রাসূলকে মহব্বত করি। সেই মহব্বতের উসিলা দিয়ে আমরা এখানে কোরআনের মাহফিলে বসে যাই, কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনি, দেখি আল্লাহ কি বুঝাইতে চাইতেছে আমাদেরকে, আমরা এখান থেকে কি নিতে পারি। কোরআন মানুষের হেদায়েতের জন্য আসছে, এই জন্য কোরআন থেকে আমাদের হেদায়েত দিতে হবে। হেদায়েত দিতে হলে আমাদের দুটি কাজ। শ্রোতার একটি কাজ, যিনি বক্তা তার একটি কাজ। বক্তা তিনি করবেন আলোচনা, যারা শ্রোতা তারা করবেন বিবেচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নাহল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 44 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যিনি বক্তা তার প্রথম দায়িত্ব হচ্ছে কোরআনের কথাগুলো, সঠিক কথাগুলো স্পষ্টভাবে মানুষের কাছে উপস্থাপন করবে। আর যারা শ্রোতা তাদের দায়িত্ব হচ্ছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআনের কথাগুলো শুনে তারা অ্যানালাইসিস করবে, তারা বিবেচনা করবে, চিন্তা ফিকির করবে এখানে কি কথাগুলো বলা হচ্ছে, এখানে আমার কোন কথাগুলো মানতে হবে, কোন কথাগুলো বর্জন করতে হবে। তা আমরা মানার কথাগুলো মানবো তো সবাই ইনশাআল্লাহ? সবাই মানবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যখন কোরআনের কথাগুলো বলা হবে তখন তোমরা দুটি কাজ করবা। কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 204 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন পাঠ করা হবে, তখন তোমাদের জন্য দুটি কাজ। এক নম্বর কাজ, তোমরা চুপ থাকবা। এক নম্বর কাজ কি? চুপ থাকতে হবে। দুই নম্বর কাজ, দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবা। যদি তোমরা এই দুটি কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত পেতে চাই কিনা? যদি পেতে চাই তাহলে আমরা চুপ থাকবো এবং মনোযোগ সহকারে শ্রবণ করব। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। আমি যতগুলো কথা বলবো সবগুলো কথার পিছনে কোরআনের রেফারেন্স থাকবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া, হাদিস ছাড়া একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। কেন? আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকাতুন, যে মানুষ কোরআন দ্বারা কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। এখন যদি আমরা কোরআন ছাড়া কথা বলি, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই? সবাই বলতে হবে আছে কি নাই? আছে, 100% আছে, থাকতেই পারে। কারণ কোরআন ছাড়া কথা এটা বেঠিক হইতে পারে, কিন্তু আল্লাহ নবী বলতেছেন, যিনি কোরআন দ্বারা কথা বলবেন তিনি 100% সত্য কথা বলবেন। কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মিথ্যা বলেন না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। মহাগ্রন্থ আল কোরআন, সূরাতুন নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 87 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তো তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। অতএব আল্লাহর চেয়ে অধিক সত্য কথা পৃথিবীতে আর কেউ বলনেওয়ালা আছে? 100% নাই। এই জন্য যিনি কোরআন দ্বারা কথা বলবেন তিনার কথা 100% সত্য, ঠিক কিনা? তাই কোরআনের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। আমি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের আয়াত রেফারেন্স হিসাবে পেশ করব ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই মানুষকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এই মহব্বতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে হেদায়েত পেয়ে জান্নাতে যায়, এই জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মহাগ্রন্থ আল কোরআন, সূরাতুল বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআনে কারীম নাযিল করেছি কেন জানো? মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এখন মানুষ হেদায়েত কোন দিকে পাবে? রাস্তা তো অনেক রাস্তা। ওদিকে যাই বলতেছে, ভাই আমার দিকে আসো হেদায়েত। ওদিকে যাই বলতেছে, ভাই আমার দিকে আসো হেদায়েত। অমুকে বলে আমার দিকে আসো হেদায়েত, আমার দিকে আসো হেদায়েত। তা এই বিভিন্ন মানুষ ডাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। মহাগ্রন্থ আল কোরআন, সূরাতুন নাহল 14 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পৃথিবীতে অনেক আঁকাবাঁকা রাস্তা দিয়ে রেখেছি। পৃথিবীতে অনেক আঁকাবাঁকা রাস্তা আছে, তবে হেদায়েতের রাস্তা শুধু একটি। হেদায়েতের রাস্তা কয়টি? সবাই বলতে হবে কয়টি? একটি। ইহা ব্যতীত আল্লাহ তাআলা হেদায়েত ব্যতীত আঁকাবাঁকা অনেক রাস্তা দিয়েছেন। তবে আল্লাহ বলতেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যাবেন, এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন। কেন আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব নিয়ে নিলেন? কেন? প্রশ্ন জানি কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহাগ্রন্থ আল কোরআন, সূরাতুল বাকারা প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাব কেন জানোনি? আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে পৃথিবীতে কি বানিয়েছেন? প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েত, যারা বুঝে, যাদের বিবেক আছে, আমি তাদেরকে বলছি,
আমার কথা বললে বুঝলে হা বা না বলবেন, কারণ আল্লাহ প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন দিয়ে দিয়েছেন, আবার আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার কথা যদি বুঝেন হা বলবেন, না বুঝতে চুপ করে থাকবেন। যে চুপ থাকেন তাই বুঝতে পারেন আপনারা বুঝেন নাই, আমি দ্বিতীয়বার আবার রিপ্লাই করব, কিন্তু বুঝতে হা বলতে হবে। আল্লাহ তাআলা মানুষকে কেন প্রতিনিধি বানিয়েছেন প্রশ্ন জাগে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতেছেন, মানুষ নাকি আমার চিফ গেস্ট, ভিআইপি মেহমান। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 72 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বনি আদমকে, এই মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, মানুষ জলে এবং স্থলে কিভাবে চলাফেরা করবে সেই চলাফেরা করার জন্য আমি আল্লাহ তাআলা বাহন সৃষ্টি করে দিয়েছি, এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রিজিক দান করেছি। শুধু তাই নয়, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন বিদায় আল্লাহ বলতেছেন আমি আল্লাহর উপর দায়িত্ব মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ যদি ইচ্ছা করি সবাইকে হেদায়েত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। অপরাধ আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল ইউনূস 11 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 99 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আপনার প্রভু ইচ্ছা করত, যদি আপনার প্রভু চাইতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যাইত। তাহলে আমরা সবাই হেদায়েত পাই না, মনে হয় আল্লাহ আমাদের ইচ্ছা করেন না, ঠিক কিনা? এখানে বুঝতে হবে একটা বিষয়, আল্লাহ আমাদেরকে হেদায়েতের জন্য সৃষ্টি করেছে যাতে আমরা হেদায়েত পেয়ে যাই, কিন্তু আমরা হেদায়েত পাই না কেন জানুনি? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বিবেক আমাদের কমন সেন্স দিয়েছে। এই কমন সেন্সের মাধ্যমে, এই বিবেকের মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক কিনা? আমাদের বিবেক আছে দেখি এখন বলতে পারি এখন রাত্র, ঠিক কিনা? যদি বিবেক না থাকতো বলতে পারতাম না এখন যে রাত না দিন। তাহলে আমাদের বিবেক থাকার কারণে আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ বুঝতে পারি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ যদি চাই সবাইকে হেদায়েত দিয়েই দিতাম। দেই নাই কেন? আমি আল্লাহ তোমাদেরকে কমন সেন্স নামক একটা বস্তু দিয়েছি, বিবেক দিয়েছি। তোমরা এই বিবেককে কাজে লাগাও। ও মুসলমান, যখন বিবেককে তুমি কাজে লাগাইবা তখন তোমার পরিচয় পেয়ে যাইবা। তোমার পরিচয় যখন পাইবা তখন তুমি হেদায়েতের রাস্তা এমনি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমি এখনো বলতেছি, যারা বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা প্যান্ডেলে নিচে চলে আসি, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা হইতেছে। এই কোরআন থেকে নূর সবাই নিতে পারবে না, এমন মাহফিল সবসময় হবেও না। এই কোরআনের কথাগুলো সবাই সবসময় শুনতেও পাবে না। এই জন্য আমরা এখনো বাইরে যারা ঘোরাফেরা করতেছি, কোনো কাজ নাই, অনর্থক, আমরা প্যান্ডেলে চলে আসি, কোরআন থেকে সরাসরি কথাগুলো আমরা সবাই শুনতে চাই। তো ইনশাআল্লাহ সবাই চলে আসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে বিবেক দিয়েছি, বিবেক, তুমি এই বিবেককে কাজে লাগাও। আমি দুটি রাস্তা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। সূরাতুল বালাদ 30 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য দুটি রাস্তা দিয়েছি। এই দুটি রাস্তার মধ্যে তুমি কোন রাস্তা গ্রহণ করবা? তোমার বিবেককে কাজে লাগাও। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুদ দাহর 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ দুটি রাস্তা দিয়েছি, একটা হেদায়েতের রাস্তা আর একটা হলো কুফরির রাস্তা।
ও মুসলমান, যাদের বিবেক আছে তাদেরকে বলছি, গতিরের মানুষ যাদের বিবেক আছে তাদেরকে বলছি, বিবেককে কাজে লাগান। আপনার এই বিবেক এবার আপনাকে জান্নাতে নিতে, আপনার এই বিবেক এবার আপনাকে জাহান্নামে নিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ একটা হেদায়েতের রাস্তা দিয়েছি আর একটা কুফরির রাস্তা দিয়েছি। বান্দা, তোমার এখন বিবেক দ্বারা তোমার যা মন চায় তুমি তাই করো। তুমি ইচ্ছা করলে তুমি হেদায়েতের রাস্তার উপর চলতে পারো, তুমি ইচ্ছা করলে আবার তুমি যেই রাস্তার মধ্যে চললে কাফের হয়ে যায় ওই রাস্তার মধ্যে তুমি চলতে পারো। তোমার বিবেককে এখন তোমার কাজে লাগানো দরকার। বিবেককে কাজে লাগাও। তুমি কোন পথে চলবা? হেদায়েতের পথে চলবা না কাফের যে পথে চললে কাফের হয় তুমি ওই পথে চলবা? এখন তোমার বিবেককে কাজে লাগাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন বান্দা, হেদায়েত পেতে চাও তোমরা কোরআনের ছায়ায় চলে আসো। কোরআন ছাড়া কখনোই কোনো মানুষ হেদায়েত পাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলকে বলতেছেন, ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। সূরাতুদ দুহার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তো হেদায়েতের তালাশী ছিলেন, কোথায় গেলে হেদায়েত পাবেন আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে এই কোরআন নাজিল করে হেদায়েত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তা সরাসরি আমরা সেই কোরআন থেকে কথা শুনতেছি, ভালো না মন্দ? ভালো। ভালো লাগলে আরেকটু মনোযোগী হতে হবে। এই কোরআন সম্পর্কে আল্লাহ কি বলেন একটু আমরা মনোযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। মাগরান্তাল কুরআন সূরাতুল কাহফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 109 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি পৃথিবীতে যত নদী নালা খাল বিল ডুবা পুকুর যা কিছু আছে সকল কিছুর পানি দিয়া তুমি যদি কালি বানাও, পৃথিবীতে যত গাছপালা আছে সব কিছু কলম বানাইয়া যদি এই কোরআনের ব্যাখ্যা লিখতে শুরু করো, পৃথিবীর সব জলরাশি শুকিয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন কি ছোট্ট জিনিস না, বিশাল। কোরআন বিশাল। সমুদ্রের মাঝে গেলে বোঝা যাবে কোরআন সমুদ্র কতটুকু গভীর, এই কোরআনের ভিতরে আসলে বোঝা যাবে কোরআন কতটুকু গভীর। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মাগরান্তাল কুরআন সূরাতুল লুকমান 21 নম্বর পারা 52 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, পৃথিবীতে যে 7টি মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগরের মতো এমন বড় বড় আরো 7টি মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি যদি তুমি কালি বানাও আর সমস্ত বৃক্ষলাতি যা আছে সব যদি কলম বানিয়ে যদি আমি কোরআনের প্রশংসা লিখতে শুরু করো, সব কিছু শেষ হয়ে যাবে, তথাপি আমি আল্লাহ কোরআনের লেখা কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন কত বড়, এই বিশাল কিতাব আমরা শুনতে আসছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ? সবাই বলে না ভালো না খারাপ? কারণ এই ভাগ্য সবার হয় না, সবাই কোরআনের কথা শুনতে পারে না, কোরআন থেকে সবাই আলো নিতে পারে না। কোরআন থেকে কে আলো নিতে পারে সামনে আসতেছে? এই বিশাল কোরআনের মধ্যে আল্লাহ কি বলেন আবার শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। মাগরান্তাল কুরআন সূরাতুল ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনের মধ্যে ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় আমি আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনের মধ্যে আমি উপস্থাপন করেছি। বান্দা, তোমার যে কোনো সমস্যা হবে, ছোট সমস্যা হোক অথবা বড় সমস্যা হোক, সকল সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সমস্যাগুলো, ছোট সমস্যা একদম আড্ডা থেকে আড্ডা, ছোট থেকে ছোট এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ঠিক কি না? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মাগরান্তাল কুরআন সূরাতুল আনআম 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আমি মানুষের জন্য দরকার প্রয়োজন আমি দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন তোমার জন্য প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনে দেই নাই এমন কিছু নাই। আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি, অর্থাৎ কোরআনের মধ্যে এমন কিছু নাই তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থাৎ তোমার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু নাযিল করেছি তা নয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনের মধ্যে আমি সবকিছু ডিটেইলস বর্ণনা করেছি, সবকিছু ডিটেইলস ভাবে এইভাবে বর্ণনা করেছি যাতে তোমার কোনো সমস্যা, যে কোনো সমস্যা হোক যাতে তুমি বুঝতে তোমার সমস্যা না হয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু খুললাম খোলা বিস্তারিত ভাবে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্যায় আল্লাহ বলেন শুধু তাই নয়, কুল্লুম ফি কিতাবিম মুবিন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল হুদ 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই কিতাবের মধ্যে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এমন একটা জিনিস এর মধ্যে আমাদের যা যা দরকার সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন যদি আমরা মনোযোগ দিয়ে শুনি আমাদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এই কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে কে বলতেছে এদিকে না তাকিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে আমি আল্লাহ বলতেছি তাদের ঈমান বৃদ্ধি পাইবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আমরা তো মুমিন, সবাই মুমিন নাকি? সবাই মুমিন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা কোরআনের কথাগুলো শুনতে আসবে আল্লাহ তাআলা তাদের ঈমান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এখন ঈমান বৃদ্ধি পাবে কিভাবে বুঝবো? ঈমান বৃদ্ধি পাওয়ার কিছু সিম্পটম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল মাইদা 7 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন যে সমস্ত মুমিনেরা শুনতে আসবে, মুমিনরা কোরআনে কারীম শোনার পর তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা বুঝবে কবে যখন তারা দিলের কান দিয়া শুনবে ওগুলো বেশি দেখবেন আপনি তাদের চোখ দিয়া পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের চোখ দিয়া পানি প্রবাহিত হবে, পানি বের হবে। তার চোখ দিয়া পানি বের হবে কাদের? মুমিনের। চোখ দিয়া পানি বের হবে কাদের? মুমিনের। আর ঈমান বৃদ্ধি পাবে যাদের ঈমান আছে তাদের কিভাবে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল মারইয়াম 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুমিন তারা কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শোনার কারণে যখন তাদের ভিতরে ঢুকবে তখন ওগুলো বেশি দেখবেন তারা আল্লাহর ভয়ে মাথাগুলো নিচু দিয়ে তারা সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ। তার মাথাগুলো নিচু করে দিবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাথা নিচু করে তারা সিজদায় লুটিয়ে পড়বে। তবে আল্লাহ তোমার কোরআন এটা কি কোরআন যার মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছু তুমি তুলে ধরছো, আল্লাহ আমি তোমার কাছে সিজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ। কি কোরআন আল্লাহ আমাদের জন্য নাযিল করেছেন। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো এমন কোনো বই নাই, এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে, যে বইয়ের মধ্যে মানুষের ছোট থেকে
ছোট, বড় থেকে বড় সকল কিছু উল্লেখ আছে। এমন কোন বই আছে? কোন বই নাই, একমাত্র সেই একটি বই। সেই বইটির নাম কি? আল কোরআন। সেই বইটির নাম কি? আল কোরআন। এই জন্য বলা হচ্ছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই বলি, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনে আমাদের সমস্যাগুলো সমাধান দিতে পারে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কোরআনের কথাগুলো এমন মনোযোগ সহকারে শ্রবণ করবে, কোরআন বুঝতে হবে, কোরআন থেকে তারা হেদায়েত নিতেছে, কোরআন তাদেরকে প্রভাবিত করতেছে। পক্ষান্তরে যারা কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনবে না, তারা বলবে কি বলতেছে বলুক গা, খালি ঘোরাফেরা করবে, এদিক এদিক থাকবে। আল্লাহ বলতেছেন এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নাহল 14 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 104 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল মানুষেরা কোরআনের মজলিসে আসছে ঠিকই, কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করেনি, কোরআনের কথাগুলো তারা মনোযোগ দিয়ে শ্রবণ না করে তারা অন্য মনস্ক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে না, তাদের কাছে ঈমান আছে এই কথারও প্রমাণ নাই। নাউযুবিল্লাহ। আমাদের কাছে ঈমান আছে কিনা প্রমাণ না, আল্লাহ বলতেছেন কোরআনের কথাগুলো আমি যদি মনোযোগ দিয়ে না শুনি, কোরআন আমাদেরকে হেদায়েত দিবে না। আর কোরআন যদি হেদায়েত না দেয়, আমাদের কাছে ঈমান আছে? ঈমান নাই, এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলতেছেন কোরআনের কথাগুলো আমাদের কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে, অন্যথায় আমাদের ঈমান থাকবে না। এখন মনোযোগ দিয়ে যদি না শুনি, আমরা যে আমলগুলা করছি একটু আগে, আল্লাহ বলতেছেন এই তোমাদের এই কারণে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত বড় কথা আল্লাহ বলছেন। তো মুসলমান একটু কান লাগাই, আল্লাহ কি বলছে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদের কাছে ঈমান আছে এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারবা না, তাহলে তোমরা শুনে রাখো, কোরআনের কথাগুলো শোনার পর যদি তোমরা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করো, তাহলে আমি আল্লাহ বলতেছি তোমরা যত আমল করেছো তোমাদের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিয়ে দিব। নাউযুবিল্লাহ। কত কষ্ট করে আমরা তাহাজ্জুদ করি, কত কষ্ট করে আমরা রোজা রাখি, কত কষ্ট করে কোরআনের মাহফিলে আসছি, কোরআনের কথাগুলো শুনতেছি, ঠিক কিনা? কিন্তু আমাদের আমল যদি বরবাদ হয়ে যায়, আমরা আল্লাহর কাছে কি বলবো? কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, আছে না এমন মানুষ? কত মানুষ আছে যে তারা কত কষ্ট করে কত ইবাদত করতেছে। এই ইবাদত গুলো যদি আল্লাহর জন্য না হয়, যদি আমাদের ইবাদত যদি গায়রুল্লাহর জন্য হয়ে যায়, আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ আর কি বলছে শুনেন, আরো ডিয়ারিং কথা, আরো কঠিন কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আরাফ 9 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 147 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সকল লোকেরা আমার এই কোরআনের কথাগুলো থেকে বিমুখতা প্রদর্শন করে, ওলি কয়লা আখিরাতে হাবিতাত আমালুহুম, আমি আল্লাহ তাআলা তারা জিন্দেগিতে যতগুলো আমল করেছে সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ বরবাদ করে দিবেন। এই জন্য আমরা কোরআন বুঝে আসুক আর না আসুক কোন প্রশ্ন চলবে না, বিনা দিতে মানতে হবে, ঠিক কিনা? যদি বিনা দিতে আমরা কোরআনকে যদি মানতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান আছে। আর যদি মিলছে আমার সাথে মিলছে না মানলাম, এরা মিলল না এরা মানলাম না, আল্লাহ বলতেছে তোমার আমল বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ যদি তোমার আমল বরবাদ করে দিই, তোমার কে আছে তোমাকে আমল দিতে? কেউ কি দিতে পারবে? কেউ কি পারবে আমাকে জান্নাত দিতে? কেউ পারবে না। আল্লাহ বলতেছেন হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তাহলে তোমরা কেন কোরআনের কথাগুলো তোমার সাথে মিললে মানো আর না মিললে মানো না? কোরআন এটা সবার জন্য, সর্বজনীন। এই জন্য আমাদের কোরআনের কথাগুলো কি করতে হবে? প্রত্যেকটা কথা মেনে নিতে হবে। অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون মহাগ্রন্থ আল কুরআন সূরাতুস সাজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যাকে কোরআন দ্বারা বোঝানোর পর যখন তার সাথে মিলে যায় তখন সে মেনে নেয়, আর যখন তার সাথে মিলে না তখন সে কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করে। ওই ব্যক্তি থেকে বড় নিকৃষ্ট, বড় জালেম আর একজনও নাই। নাউযুবিল্লাহ। কোরআন আমার মিলুক আর না মিলুক আমরা কোরআনকে মেনে নিব, পারবো তো ইনশাআল্লাহ। তারপরে কি কঠিন কথা আল্লাহ বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই পাপিষ্ঠদের থেকে। নাউযুবিল্লাহ। ও গুতিলিয়ার মানুষ, যাতে বিবেক আছে একটু বিবেককে কাজে লাগান। যদি আল্লাহ যদি বলে আমি প্রতিশোধ গ্রহণ করব, এখানে কেউ কি বাঁচাতে পারবে? কোন রাষ্ট্রপতি, কোন প্রধান বিচারপতি? কেউই পারবে না, কেউই পারবে না, কেউ পারবে না। এই জন্য আমাদের সকলের উচিত কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে মেনে নেওয়া। কারণ যে ব্যক্তি কোরআন থেকে মেনে নেবে, কোরআনকে মেনে নেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আল্লাহ বলতেছেন সেই ব্যক্তি হেদায়েতের উপর রয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন দ্বারা সে প্রভাবিত হচ্ছে, কোরআন থেকে সে আলো পাইতেছে, কোরআন তাকে হেদায়েত দিয়েই দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এখানে আসছি মহাগ্রন্থ আল কুরআন শোনার জন্য। এতক্ষণ ভূমিকা হলো, এখন হলো মূল আলোচনা। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন। আমরা সরাসরি আলোচনা চলে যাই। যতটুকু বলবেন ইনশাআল্লাহ তাফসীর আকারে কথা হবে, তবে এই তাফসীরগুলো বুঝার ক্ষমতা সবার নাই, কিন্তু যাদের বিবেক আছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। অতএব আমরা এখানে যারা বসছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের সকলের বিবেক আছে, ঠিক কিনা? এই কোরআনের তাফসীরগুলো আমরা বুঝবো। কারণ এখন তো অনেক জায়গায় লেখা হয় তাফসীরুল কোরআন, কিন্তু আদৌ তাফসীরে তাও হয় না। ওই তাফসীর আমাদেরকে দেয়া গেছিল কে? আল্লামা দেলার হোসেন সাইদি। ওনার পরে কত বক্তা বাড়িয়েছে, হাজার হাজার বক্তা, বক্তার অভাব নাই, কিন্তু বক্তা থেকে এমন তাফসীর আমরা পাই না। আমরা চাই যে কোরআনের মাহফিল গুলা যাতে এমন হয় যে তাফসীরের মাধ্যমে হয়, তাফসীর আকারে যে কথাগুলো লেখা যে তাফসীর হয়। কারণ কোরআনের আলোচনা এখন একদমই হয় না, এই ব্যাপার কাহিনী, ওই ব্যাপার কাহিনী, কিচ্ছা কাহিনী বললে মানুষের, কিন্তু কোরআনের কথাগুলো বলে না। কিন্তু আল্লাহ বলতেছেন যদি কোরআনের কথা বলে, কোরআন দ্বারা বলে, তাহলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অথচ আমরা এটার দিকে নাই, আমরা জানার পর আমরা অন্যদিকে চাই, অন্য লাইনে যাই। এই জন্য সকলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু শোনার। আল্লাহ কি বলছেন সূরাতুল মাইদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পরিপূর্ণ করো। আল্লাহর সাথে তোমরা যে চুক্তি করেছো সেই চুক্তিটা তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। এতটুকু আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি কি ওয়াদা করছি, আমাদের ওয়াদাগুলো কি কি, এখান থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা পুরো কোরআনের মধ্যে ৭৯ বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? ৭৯ বার। ৭৯ বার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আদর করে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদার বান্দারা। একবার না, দুইবার না, কয়বার? ৭৯ বার। তাহলে আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন। বিদায় আল্লাহ তাআলা এতবার আদর করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা আমি আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছো, যে চুক্তি করেছো, সেই চুক্তি পরিপূর্ণ করো। এখন প্রশ্ন জাগে, আমরা আল্লাহর সাথে কি চুক্তি করেছি? প্রশ্ন জাগে কিনা? তা আল্লাহর সাথে আমরা চুক্তি করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি চুক্তি করেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটি আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে কি চুক্তি। কারণ মানুষ আল্লাহর সাথে, মানুষ মুমিন হতে হলে তার প্রথম চুক্তি হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারবে? কেউ পারবে না। এখন লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহকে পরিপূর্ণভাবে মানার নাম কি? ইসলাম। প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল বাকারা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 208 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কি করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এখানে আমরা যারা আসছি, জামা পরছি, আমরা অনেকে পাঞ্জাবি পরছি, অনেকে শার্ট পরছি, আমরা কি এক হাত পরে আরেক হাত বাইরে রাখছি এমনি আসছি, না পরিপূর্ণভাবে পড়ছি? সবাই জবাব দেয় নাই যে পরিপূর্ণভাবে পড়ছি না? তা আমরা পরিপূর্ণভাবে যে জামা পরতে পারি, তাহলে আমরা ইসলামের মধ্যে কেন পরিপূর্ণ ঢুকতে পারি না? তাহলে আমরা ইসলামের মধ্যে তো পরিপূর্ণভাবে ঢোকা দরকার। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন প্রশ্ন জাগে, আল্লাহ কিভাবে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করব? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুন নাহল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দুইজন উপাস্য গ্রহণ করো না। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় দুইজনকে আল্লাহ মানো না, তোমরা এক আল্লাহ মানবা, একজনকে মানবা। তোমরা দুইজনকে আল্লাহ মেনো না। যদি তোমরা দুইজনকে আল্লাহ মেনে নাও, তাহলে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো নাই। এখন তো প্রশ্ন, হুজুর আমরা তো সবাই এক আল্লাহই মানি, কেমন না? আমরা সবাই এক আল্লাহই মানি, আমরা তো দুই আল্লাহ মানি না। তাহলে দেখি আল্লাহ কি বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 43 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজের মনের প্রবৃত্তিকে পুরা করার জন্য তারা নিজের মনকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। তারা নিজের মনকে ইলাহ হিসাবে মেনে নিয়েছে, নিজের মনকে, নিজের নফসকে তারা আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এখন প্রশ্ন, আমরা মনকে কিভাবে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি? প্রশ্ন জাগে কিনা? দেখেন, আমরা যখন মসজিদে যাই তখন আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। আবার যখন নাকি আপনাদের এখানে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, তখন কিছু গান বাজনা হয় কিনা মাঝে মাঝে? এই গান বাজনা কি ফরজ না ওয়াজিব? হারাম। তাহলে যদি জিজ্ঞাসা করা, যদি আব্দুল লতিফ বুঝে যায় বলতেছে, যা যদি বলে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ভালো না, তখন আপনি কি বলেন? হুজুর আপনি আমাদের অনেক মহব্বতের লোক, আপনার অনেক মহব্বত করি, আপনি সম্মানী লোক, সারা এলাকার মোল্লা আপনি, আপনি জায়গায় থাকেন, আমরা একটু করতেছি, এটা সামাজিক কিছু নীতি আছে না, এই সামাজিক নিয়ম মানতেছি। তাহলে আপনি কি এখানে কি সমাজ কি আল্লাহ হিসাবে মানতেছেন? ভালো মতো বুঝেন। আল্লাহ বলতেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন উপাস্য গ্রহণ করো না। আমরা মসজিদে আল্লাহকে মানতাছি, মসজিদের বাইরে আমার কি সমাজ কি ইলাহ মানতাছি, মসজিদের বাইরে আমার মূল কি ইলাহ মানতাছি, মসজিদের বাইরে আমি নেতা কি ইলাহ মানতাছি, ঠিক কি না? তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। আল্লাহ বলতেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন আল্লাহ মানো না, অথচ আমরা সবাই এই কাজগুলা বেশিরভাগ করতেছি। আবার যখন নাকি এলাকার মধ্যে বিচারের কার্যক্রম হয়, আমরা এমন লোকদের হাতে কার্যক্রম দিয়েছি বিচারের নেতৃত্ব, যাদের ভিতরে কোরআনের কোয়াও নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ। তা আমাদের বিচারের দায়িত্ব এমন লোকগুলা রয়েছে যে লোকগুলা কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা বিচার করতেছে, আমরা তাদেরকে মেনে নিতেছি। তাহলে কি হচ্ছে? তা আমরা বিচারের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে তাকে উপাস্য রূপে মানতেছি, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুইজন উপাস্য গ্রহণ করো না। অথচ আমাদের বিবেক আছে, সব আছে, কিন্তু আমাদের বিবেক নষ্ট, আমাদের বিবেক নষ্ট, আমাদের বিবেক নষ্ট। এই জন্য আমরা দুইজন উপাস্য গ্রহণ করতেছি। মুসলমান, দুইজন উপাস্য যত গ্রহণ করবা, যতই নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দেগী, এমন বড় বড় মাহফিল যাই করো না কেন, তোমার কোনো কিছুই আল্লাহর কসম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এই জন্য আমরা দুইজন উপাস্য কখনোই গ্রহণ করব না। এখন আমরা দুইজন উপাস্য গ্রহণ করি, আমরা এক সময় এক একটাই নরবর অবস্থা আমাদের,
এই নরবর অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে দেখে আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহ। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুন নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 153 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু কিছু লোক এমন রয়েছে যারা ঈমান আনছে, ঈমান আনার পর আবার তারা কুফরি করে, কুফরি করার পর আবার ঈমান আনে, আবার কুফরি করে, আর তাদের এই কুফরি তাদের উপর বৃদ্ধি পায়। কুফরি বৃদ্ধি পাওয়ার কারণে তারা হেদায়েতের পথে আর থাকে না। ঈমান আনছে, ঈমান আনার পর কুফরি করে, কুফরিরা এমন ভাবে করে তারা কুফরি করতে করে তারা জান্নাতের পথ থেকে হারিয়ে তারা জাহান্নামের পথে চলে যায়। আছে কি এমন লোক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা কুফরির উপর যখন বৃদ্ধি পেয়ে যায়, কুফরির উপর যখন অটল থেকে যায়, তখন তাদেরকে আমি আল্লাহ হেদায়েত আর দেই না। এই নরবর আমাদের অবস্থা, যে এই নরবর করতে গেছে জানেননি, যে সবচেয়ে বড় যে শয়তান আছে ইবলিস, এই ইবলিস অর্থনীতি নরবর। কেন? ইবলিস তার সিদ্ধান্ত সে একত্র চিত্রে মেনে নিতে পারে নাই, সে নরবর অবস্থা ছিল। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, হে ইবলিস তুমি আদমকে সিজদা করো, কিন্তু সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস যুক্তি পেশ করলো। আল্লাহ বলেন ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুল আরাফ 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইবলিস তোমাকে সিজদা দিতে কে বারণ করলো, কিসে নিষেধ করলো? ইবলিস যুক্তি পেশ করলো আল্লাহর সাথে। সে জানে না যুক্তিতে কোনো মুক্তি নাই, যুক্তিতে কি না কোনো মুক্তি নাই, যুক্তিতে কোনো মুক্তি নাই। কোরআনের কথাগুলো বুঝে আসুক আর না আসুক আমার মানতে হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো? ইবলিস যুক্তি পেশ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন থেকে, আর আগুনের কাজ উপরের দিকে ওঠা, আগুনের কাজ কি করা? উপরের দিকে ওঠা। আর তাকে বানাইছো, আদমকে বানাইছো মাটি থেকে, মাটির কাজ নিচের দিকে থাকা। উপরের জিনিস নিচের দিকে জিনিসকে কখনো চিন্তা করতে পারে না। সে যুক্তি পেশ করলো আল্লাহর সাথে। সে যুক্তি পেশ করে সে কি পারলো? সে যুক্তিতে কি করলো? সে যুক্তিতে মুক্তি পায় নাই। সে আজীবনের জন্য সে কি হলো? আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেল। সে যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করে সে যদি ইবলিস হতে পারে, আমি আপনি আল্লাহর কত হুকুমগুলো অমান্য করতেছি, তাহলে আমরা কি ফেরেশতা নাকি? মুসলমান বিবেকে একটু কাজে লাগানো দরকার। তাই ইবলিস শব্দের অর্থ যে নরবর, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুর রূম 21 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা গুনাহগার যখন জাহান্নামে চলে যাবে, তখন বলবে আল্লাহ আমি তো এত গুনাহ করি নাই। প্রথম স্বীকার করবে করছি, পরে করবে করি নাই, অর্থাৎ তারা নরবর অবস্থা থাকবে। তাহলে বুঝা যাচ্ছে ইবলিসুল মুজরিমুন, ইবলিস শব্দের দিল নরবর অবস্থা। আমাদের ঈমান যদি এখন নরবর অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে নাকি? এই জন্য সাবধান। যখন আমাদের ঈমানের এই অবস্থা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। তখন আল্লাহ বলতেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। মহাগ্রন্থ আল কুরআন সূরাতুন নিসা 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 136 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেমন কথা? ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কেন বলতেছে? আমাদের যে অবস্থা, ঈমানের নরবর অবস্থা, আমার ঈমান ঠিক নাই। ঈমান একবার ওদিকে যায়, একবার এদিকে আসে। এই নরবর অবস্থার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনো। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ আমরা ঈমান আনবো কিভাবে? এই কোরআনের কথাগুলো শোনার মাধ্যমে আমাদের যখন নাকি বলা হবে তোমরা দুই খোদা মানো না, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, এটা মানার মাধ্যমে আমাদের ঈমান আনা হবে। এখন ঈমান আনতে আমাদের কি করতে হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুহাম্মদ 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম, তুমি জ্ঞান অর্জন করো, তুমি শিখো, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি শিখো, তুমি জানো এটার মধ্যে কি বলছে এটা তুমি ভালোমতো উপলব্ধি করো। আমরা ছোটবেলা থেকে শুধু মুখস্থ করছি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? শুধু আমরা এটা শিখছি, কিন্তু আমাদের কি হয়েছে? আল্লাহ বলছে তুমি এর জ্ঞান অর্জন করো। ফালাম, তুমি জ্ঞান অর্জন করো, কিন্তু আমরা জ্ঞান অর্জন করি নাই। এমনও আছে আমরা সকাল সন্ধ্যা জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা জিকির, ভারী জিকির, অভাব নাই, কিন্তু আমরা এটা জ্ঞান অর্জন করি নাই। অথচ আল্লাহ বলতেছেন ফালাম, যারা আপনি গ্রামার বুঝে তারা বুঝবে, আল্লাহ আদেশ দিয়েছে তুমি কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। অথচ আমরা কি করি না, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতেছি না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান কিভাবে অর্জন করব? আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এর দুইটা শব্দ, লা ইলাহা একটা না বোধক, ইল্লাল্লাহ হা বোধক। লা ইলাহা ইল্লাল্লাহ এর কয়টা বাক্য? দুইটা, একটা না বোধক, একটা নীতিবাচক, আর একটা কি ইতিবাচক। লা ইলাহা মানে পৃথিবীর মানব রচিত যত কিছু আছে সব কিছুকে আমি কবর দিয়ে দিলাম, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর বিধানকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আযান হয়ে গেছে আলোচনা আর করবো না। আমরা যতটুকু আলোচনা করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা